একটু জোরে বললে হবে, আর একটু মহব্বতে বললে হবে। ভালো ফেরে দাও সেরই পুরো পরি লইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কান্ডারি। শক্ত হালে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নবীর নামে নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চলে বসবে পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান নামে, আগুন ডরায় নবীর নামে। আমি কি বললাম? ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামে। এই খুব গুরুত্ব দিয়ে শুনেন মা, শুনতে এসছেন জান ভরে যাবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরের ঘটনা, এই জীবনীতে ঘটনাটা আসবে না, এই 3 দিনের জীবনীতে ঘটনাটা আসবে না, তা আমি এটা আলাদাভাবে বর্ণনা করছি। শান্তি বাবারে বাবারে নল ছড়ে যে প্রোগ্রাম হয় হযরত নল ছড়বে, জি জি খালি থাকলে বাড়িয়ে দিতাম, কিন্তু না। শুনেন, ভয় করি না জাহান্নামে, কথাটা কিন্তু বলা যাবে না, কথা বুঝতে পারলেন? জাহান্নামের আযাব আগুনের প্রতি বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কি জি 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 ঈমান থাকবে না। কিন্তু আমি বললাম ভয় করি না জাহান্নামে, আল্লাহর গজবের প্রতি, আল্লাহর আযাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, না হলে ঈমান থাকবে না। কিন্তু আমি বললাম কোন সাহসে? ও বেরাদার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির আজকার করতেন, আল্লাহুস সামাদ, মুসাল্লা পেড়ে ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে, এই অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এই অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করতেন। তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, রোজা ছিল না, যাকাত ছিল না। ও বেরাদার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন জিকির করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তিনার বেটি ফাতেমা জান্নাতি খাতুন পারছে মা বলে হযরতে খাদিজাকে জড়িয়ে ধরলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো যেন আওয়াজ নাই, শব্দ নাই গো। হযরতে মা খাদিজা অজ্ঞান হয়ে আছেন। হযরতে ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খাদিজাকে মুসাল্লায় এবার শুইয়ে দিয়ে আল্লাহর হাবিবের হুজরাখানায় চলে যাওয়ার পর কেঁদে কেঁদে বলেন, আব্বা আব্বা হুজুর গো, সুবহানাল্লাহ বেশক খাদিজা অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, গায়েবের সংবাদদাতা নবী আস্তে আস্তে করে চলে আসলেন। দেখছেন খাদিজা অজ্ঞান হয়ে পড়ে আছেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি নিলেন। এবার পানিতে এবার কোরআন পাকের আয়াত দম করলেন। বলে, ফাতেমা তোমার মাকে ধরো। এবার ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা পানি গুলা এবার খাদিজার চেহারায় ছিটালেন। আস্তে আস্তে চোখ মোবারক খুলে গেল। ও বিরাদার, বাকি পানিটুকু পান করিয়ে দিলেন, খাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে? ইস, এই ভাই কবরকে ভয় করেন, কবরকে ভয় করেন মায়েরা, কবরকে ভয় করেন। এসছেন শেষ দোয়া করে যাবে, কবরকে ভয় করেন। আজ আমি দোয়া করব তো আপনাদের জন্য, আমি দোয়া করেছি যে সমস্ত জায়গাতে দোয়া কবুল হয়। হজ করতে গিয়ে 3 তলা হয়ে গেছে, তাই আপনার সাই করা আর তাওফ করা, নিচে মানুষ আসছে না, তো গেট হয়েছে, তো চারদিকে গেট, এক একটা দুটা চারটা গেট, হাজারো গেট। তো সব গেটের উপরে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। হে হাজিরা, কাবার দিকে যাচ্ছ, কাবার উপরে দরুদ ও সালাম করে আগে দিকে এগিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। পাবলিকের সাথে আলেমের হজ, এই খুব গুরুত্ব দিয়ে শুনেন। দোয়া করে এসেছি, আজ যখন দোয়াটা করব, এই দোয়াটা করে এসেছি আমি, দিয়ে এই মধ্যে এটা পড়ে যে দোয়াটা করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেনি, করবেনি। এইখান থেকে এই মাদ্রাসার গেট এতটা তফাৎ, হেঁটে গিয়ে আবার গেট, আবার গেট, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি। যে দোয়াটা করবে হাজিরা কবুল হবে। কিন্তু পাবলিকেরা জানে না তো, হজ না হজ, পয়সা দিলেই হজ হয়ে যায়। আলেমের সাথে পার্থক্য দেখেন। কাবা পেরিয়ে, গেট পেরিয়েই যে দোয়াটা করবে কবুল হবে, আর গেট পেরিয়েই ডাইরেক্ট চোখে কাবা দেখতে পাবে হাজিরা, আর কাবা দেখবে চোখে, আর মুখে যে দোয়াটা করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। জোরে সুবহানাল্লাহ। হাতিমে দোয়া কবুল, মেজাবে রহমাতে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, রুকুনে ইয়ামানে দোয়া কবুল, সাফা মারওয়াতে দোয়া কবুল, আরাফাতে যেখানে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, হাজিরা ওখানে যেতে যতটা দেরি, যেতে যতটা দেরি, নিয়াত করে নিলে আল্লাহ সব গুনাহকে maaf করে দিয়ে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আরাফাতে যেতে যতটা দেরি, খেলি হাজিরি দেওয়াটাই হচ্ছে হজ। আর জোহর আর আসর একসাথে নামাজ পড়তে হয়, আর আল্লাহর কাছে সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে হয়, আর দোয়া কবুল হবেই হবে এই সব জায়গাতে। মুজদালিফায় দোয়া কবুল, সারা রাত ফাঁকা আসমানে পাথরের উপরে পড়ে থাকতে হয়, ওই কাফন পরে, ইহরাম পরে। মিনাতে ডেরাতে দোয়া কবুল। এ বেরাদার, আমি দোয়া কি করেছি? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ। আমি দেখলাম সুযোগ ছাড়বো না, আল্লাহ আমাকে বক্তা বানিয়ে রেখেছেন। হাজারো হাজারো নয়, লক্ষ লক্ষ মানুষ বলে দোয়া করিয়েন।
রাস্তাঘাটে যাব দোয়া করিয়েন, তালিবিলি মাওলানারা বলবে হুজুর দোয়া করিয়েন, রাস্তায় মেয়েরা চলবে বলে হুজুর দোয়া করিয়েন, বাচ্চারা বলবে দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না। শব্দটার মানেটা কি? হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কাউরির জন্য যে কোনো জায়গাতে দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। এই যে স্টেজ গুলাতে দোয়া করব, এর জন্য কাবাতে দোয়া করে এসেছি। এ বেরাদার, আজকে আপনারাকে নিয়ে হাত তুলে দোয়া করব আল্লাহর দরবারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা বলো তুমি অজ্ঞান কেন হয়েছিলে? কেন অজ্ঞান হয়েছিল বলো? আল্লাহর হাবিব গো, যখন আমি জিকির আজকার করি, অন্ধকার কবরকে ভেবে ভেবে চিন্তা করে আমি জিকির করি। কেন? কেন? আল্লাহ রাসূল যখন মানুষ মরে, গোসল দিয়ে কাফন পরিয়ে নির্জন কবর 2.5 হাত মাটির তলে শুইয়ে চলে আসে, তীর পাটাতন দিয়ে ঢেকে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকতে হয়। আমি ইন্তেকাল করব, তো আমি যে ইন্তেকাল করব, তো আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে ওই নির্জন কবরে শুইয়ে দিয়ে তীর পাটাতন দিয়ে ঢেকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবে। আমি কিয়ামত পর্যন্ত একাই কি করে থাকবো ইয়া রাসূলুল্লাহ? দুনিয়ার আলো বাতাস পাবো না, দুনিয়ার বিছানা পাবো না, দুনিয়ার খাবার দাবার পাবো না, দুনিয়ার কাউরির সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না। একাই কিয়ামত পর্যন্ত কি করে থাকবো ইয়া রাসূলুল্লাহ? তাই কবরকে স্মরণ করে আমি জিকির আজকার করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার কাছে 3খানা জিনিসের আবেদন রাখছি। কি? আমি যখন মরব, আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে কবরে পাঠাবেন না। সুবহানাল্লাহ। বেশক। আল্লাহর হাবিব গো, মানুষ যখন মরে তখন দোকান থেকে নতুন কাপড় এনে আর কাফন বানিয়ে কাফন পরিয়ে কবরে পাঠাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে নতুন কাপড়ের কাফন পরিয়ে পাঠাবেন না। সুবহানাল্লাহ। ইসলাম কি জিনিস? তোমাকে কোন কাপড়ের কাফন দিব খাদিজা? কয়েকজন সাহাবিয়া পেয়েছেন রাসূলুল্লাহর শরীর মোবারকের জুব্বা মোবারক, তহবন মোবারক, রুমাল মোবারকের কাফন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ। তার মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তহবন মোবারক, জুব্বা মোবারক, আপনার রুমাল মোবারক আমি পুরাতন হয়ে গেছে, একেবারে পুরাতন হয়ে গেছে, কোন জায়গা ফেটেও গেছে, আমি ঘরে ওই জায়গাতে রেখেছি, খুব যত্ন করে রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পুরাতন তহবন জুব্বা রুমাল মোবারক দিয়ে কাফন বানিয়ে আমাকে এই কাফন দিয়ে কবরে পাঠাবেন। সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী আমার কাঁদতে শুরু করলেন। কেন? খাদিজা, তুমি যখন আমাকে বিয়ে করো, তোমার মতো ধন মালা দ্বিতীয় কাউরির মক্কাতে ছিল না। খাদিজা, আমার বাপ মা ছিল না রে। খাদিজা, তুমি আমাকে বিয়ে করে কদম তলে বাদশাহী রেখে দিয়ে মাথায় বাদশাহী তাজ পরিয়ে আমাকে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছিয়ে দিয়েছিলে। খাদিজা, তোমার ধন মাল গরিবেদের আখাতে মানে চুলাতে লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা দিয়ে খাবার আল্লাহ পৌঁছেছিল গরিবের মুখে। খাদিজা,
তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামটাকে আগে দিকে এগিয়ে যে খাদিজা, তুমি আল্লাহর হাবিবের সব দুঃখ কষ্ট দূর করেছো খাদিজা, ইসলামকে বাদশাহী দান করেছো। সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে যাবে, তুমি পুরাতন কাপড় নিয়ে যাবা। হায় ইয়া রাসূলুল্লাহ, কবরকে বড় ভয় পাচ্ছি গো আল্লাহর রাসূল, কবরকে বড় ভয় পাচ্ছি। কেন নিয়ে যাবা? ইয়া রাসূলুল্লাহর হাবিব গো, আমার বিশ্বাস আপনার তওবন জুব্বা মোবারক, জামা মোবারক, রুমাল মোবারক যদি কাফন করে কবরে নিয়ে যেতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। আল্লাহ। নবী গো, আমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা দেবেন, জান্নাতি খাবার দেবেন। যদি আপনার আমি জুব্বা জামা মোবারক, রুমাল মোবারক কাফনে নিয়ে যেতে পারি, আমি ধন্য হব। হযরতে নবী পাক সাল্লাল্লাহু বলেন, খাদিজা আর বলো, ইয়া রাসূলুল্লাহ, কবর দিয়ে মাটি দিয়ে মানুষ চলে আসে, আপনি মাটি দিয়ে বসে থাকবেন, আসবেন না, কেননা আপনি বলেছেন দুইজন ফেরেশতা মুনকার নাকির ইনারা দুইজন আসবেন। আল্লাহর হাবিব গো, সওয়ালে যদি কোনো জবাব দিতে অসুবিধা হয় আপনি আসান করে দিয়েন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, আল্লাহর রাসূলের মুখ থেকে কি তুমি বলতে শুনোনি, মাম্মাসাত জালাদিলান তামাসাউ ফিন্নার, যারা এক সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সংস্পর্শে চলে যায় তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। বেশক। খাদিজা রে, তুমি 25 বছর আমার সঙ্গে থাকো। খাদিজা, 25 বছর আমার সঙ্গে থেকেছো। হ্যাঁ, আল্লাহর আর একটা জিনিস, মেয়েদের যেদিন বিয়ে হয়, ওই মায়েরা শুনেন, মজার মজার বক্তব্য হয়। ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের যেদিন বিয়ে হয় সেই দিন মেয়েদের কাছে মায়ের আঁচল বড় মূল্যবান, খুব দামি। ওই মা মেয়েটাকে জড়িয়ে ধরে আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে স্বামীর বাড়ির দিকে পাঠাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গো, আমি আর মনে হয় বাঁচবো না, মারা যাব। আমার ফাতেমার বিয়ে হয়নি, যেখানেই বিয়ে হোক না কেন আমার ফাতেমাকে বুকে জড়িয়ে চোখ মোবারকে চাদর মোবারক দিয়ে পানি মুছিয়ে স্বামীর বাড়ির দিকে পাঠাবে। ইয়া রাসূলুল্লাহ, তিনটা আবেদন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, তোমার সবগুলা আমি পুরা করে দেব। খাদিজা, কিছু আর বলছো বলে নবী গো, আমি মনে হয় বাঁচবো না, মরে যাব। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘটনায় ইন্তেকাল করেছিলেন। এবার ওইভাবে গোসল হলো, কাফন হয়ে গেল। জান্নাতুল মুআল্লা, মক্কার মশহুর কবরস্থান, এবার পাহাড়ের পাশে কবর করা হয়েছিল, গ্রিল দিয়ে এখন ঘেরা আছে। আল্লাহর হাবিব সাহাবীরাকে নিয়ে এবার গেলেন, তখন জানাজার নামাজ ছিল না। যাওয়ার পরে আল্লাহর হাবিব গো, কবরে নেমে যার যার কান্নে, সুবহানাল্লাহ। কবরে কাঁদছেন আমার রাসূলুল্লাহ। এই এই বাবু, এই একটা করে বিস্কুট भी लियाओ ना, हजरत लोग जाओ ले आओ, चाय और बिस्कुट ले आओ, और भी ले आओ तो बिस्कुट ले आओ दुकान से, वो सेक्रेटरी कैशियर पैसा दे देगा। খুব সুন্দর মজলিস, এইভাবে থাকেন। আল্লাহ যদি বলেন 3 ঘন্টা বলবো, যদি আমার কষ্ট হয়, আর যত শুনবেন তত ভালো লাগবে। কবর করেছেন, জানাজার নামাজ ছিল না, তখন তো নবীকে মেরাজ হয়নি, বোঝেন না, ওইভাবে থাক। জানাজার নামাজ
ছিল না, মশলা জেনেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা হয়নি, তখন তো নবীকে মেরাজই হয়নি। ইস, আল্লাহ হাবিব গো, কবরে নেমে গেলেন। কবরে নেমে নবী আমার যারে যারে কান্দেন। আল্লাহ বলেন হাবিব তুমি এই অবস্থায় কবরে নেমে কেন কান্দো? আল্লাহর হাবিব বলেন আল্লাহ গো তুমি সব জানো রে রব্বুল আলামিন, তুমি সব জানো গো রব্বুল আলামিন। আল্লাহ গো আমার কেউ ছিল না, বাপ মা, আমি ঘর বাড়িতে ছিলাম না। খাদিজা আমাকে বিয়ে করে বুকে জড়িয়ে বাদশাহী তাজ পরিয়ে কদম তলে বাদশাহী রাখার পর আমাকে আঁচল দিয়ে ঢেকে আমার চোখের পানি মুছিয়ে সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দেওয়ার পর আল্লাহ গো খাদিজা আমাকে 25 বছর সুন্দর বিছানা বিছিয়ে শোইয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। এবার বলছেন কিনা জানতে চাই, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। उनके दर चुमने का सिला मिल गया, सर उठाया तो मुझको खुदा मिल गया। सुभानअल्लाह। उनके जोड़ों के चुरमुट में क्या मिल गया, बाग खुलने परी का पता मिल गया। जिसको तैबा की ठंडी हवा मिल गई, बस उस जिंदगी का मजा मिल बेशक। খাদিজাতুল কুবরা তাআলা আনহার কবরে নেমে কাঁদতেন। আল্লাহ বলেন হাবিব কেন কাঁদছো? বলে আল্লাহ গো খাদিজা আমাকে বিছানা বিছিয়ে 25 বছর আরামের ঘুম দিয়েছে। আমার খাদিজা আজ দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে নির্জন কবরে শুয়ে যাবে গো। কিয়ামত পর্যন্ত খাদিজা এই অন্ধকার কবরে শুয়ে থাকবে গো। আমি আজ খাদিজাকে নিজের হাতে বিছানা বিছিয়ে সওয়াব গো রব্বুল আলামিন, নিজের হাতে বিছানা বিছিয়ে সওয়াব। আমার আল্লাহ বলেন জিবরিল যাও যাও জান্নাত থেকে খাদিজার জন্য বিছানা নিয়ে যাও, আমার হাবিবকে দিয়ে দাও। খাদিজার জন্য বিছানা নিয়ে গিয়ে আমার হাবিবকে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম নিয়ে আসলেন, বিছানায় বিছিয়ে দেওয়ার পর আল্লাহর হাবিব বলেন দাও রে দাও, আমার খাদিজাকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেওয়ার পর এবার কবর মোবারক সইয়ে দিলেন কিবলা দিকে মুখ করে। খাদিজা তুমি এখানে শুয়ে থাকো, আবার পরক্ষণে দেখা হবে। দুনিয়ার নিয়ম অনুযায়ী আজ তোমাকে আমি কবরে রাখলাম। আসল ভাই জান আমার, তাই ওই গজলটা বলেছিলাম মোহাম্মদ সাজ্জালা দিলাম তামাসাউ ফিন্নার। ভয় করি না জাহান্নামে, আগুন নয় নবীর নামে, তাই রইব না নিরাধমে। আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন ভাইজান আমার, আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে তোমাদের কাছে গেল দলিল। আল্লাহ বললেন তোমাদের কাছে আসলো দলিল, বুরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। আসুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই গাড়ি হেরাই যেতেন আর আসতেন, দুনিয়ার মানুষ কেউ জানতো না গো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি একদিন আসলেন না, মনে করলেন মা খাদিজা বন্ধু বান্ধব বন্ধুর বাড়ি গেছে। দ্বিতীয় দিন আসলেন না, মনে হয় বন্ধুর বাড়ি গেছে। একদিন, দুদিন, 6 দিন হয়ে গেল। এখানে বক্তব্য ছেড়েছিলাম কাল। মায়েরা 6 দিন গো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, মাবুদ আমার আলামিন গো আল্লাহ। বুক ফেটে যায় বলতে গিয়ে, মনে হচ্ছে আমার সামনে জেগে উঠেছে। আল্লাহ, এ রব্বুল আলামিন, আমার আলামিন কোথায় চলে গেছে গো আল্লাহ? আমার কোন কর্মে কোন কষ্ট পেয়েছেন, আমার কোন কথায় দুঃখ পেয়ে আল্লাহ গো আলামিন ঘর বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে? মাবুদ, আমার আলামিনকে আমার বুকে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। আলামিনকে আমার বুকে লাগিয়ে দাও আল্লাহ। আমার স্বামী আলামিন আজ 1 2 করে 6 দিন বাড়িতে নেই। কি হলো না হলো আমি কিছু বুঝতে পারছি না গো আল্লাহ। আমার স্বামীকে আমার বুকে লাগিয়ে দাও। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়ে গেল, আমার স্বামী আল আমিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল আমিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আমার স্বামী আল আমিন যে রাস্তায় হেঁটে যান, ওই রাস্তা থেকে খুশবু পাওয়া যায়। উম্মাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মাটি পাথর শুনতে শুনতে এবার গাড়ি হেরার দিকে চলতে লাগলেন। সুবহানাল্লাহ। 4.5 কিলোমিটার দূর। কালকে বলেছিলাম কোন ঘটনায়, ও ছোট্ট থেকে যেতেন না দিকে পাথর মাটি। মায়েরা শুনতে শুনতে খুশবু নিয়ে চলে যাচ্ছেন। পা হাত ফুলে গেল, পাথরের দেশ তো, পা হাত ফুলে গেল, ফেটে যাচ্ছে। চলে গেলেন পাহাড় পর্যন্ত, অনেকটা উঁচু চূড়াই ভিতর ওপরে গিয়ে চৌটিতে গিয়ে একটা ভিতর দিকে গিয়ে খাল, গর্ত। ওই গর্তে রাসূলুল্লাহ সিজদাতে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। উম্মতিদের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন। কপাল মোবারক ডুবে আছে, নাক মোবারক ডুবে আছে, চোখ মোবারকের পানিতে আমার রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার স্বামী আল আমিন তো এদিকেই গেছে, আমি খুঁজবো পাচ্ছি। এখন তো রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, কোটি কোটি মানুষ যাচ্ছে, সেই সময় কেউ যেত না। ধারালো ধারালো পাথর, হুজুর, চোখা চোখা পাথর। হামাগুড়ি দিয়ে, হামাপাড়া বলে না, হামাগুড়ি দিয়ে বাচ্চারা হাঁটে না,
একটু কি বলে আপনাদের দিকে হামরি পিটে, একটু বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা। এই মা, বাচ্চারা যেমন হামরি পিটে পার হাত দিয়ে চলে, ওইটা কি তো হামরি পিটে বলে? হ্যাঁ, হামরি পিটে নবী আমার হামাগুড়ি দিয়ে পাথর টানছেন, পাথর টেনে টেনে ওপর দিকে যাচ্ছেন, গোটা শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে, কেটে কেটে রক্ত বেরিয়ে কাপড় লাল হয়ে গেছে। আমার স্বামী আলামিন উপর দিকে গেছে, এই দিকে আছে, এই করতে করতে চলে গেলেন, এই গর্তের ভিতরেই আছে, ভিতরে চলে গেলেন, দেখছেন রাসূলুল্লাহ সিজদাতে পড়ে আছেন, খুশবুতে ভরপুর। সুবহানাল্লাহ। আলামিন, তখন আল আমিন বলে জানতেন, তখন নবী প্রকাশ ছিল না। তবে তাওরাতের খবরে মানুষ জানতো যে এটাই শেষ জামানার নবী, আখরি নবী।